বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করে তাহলে তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে বেইমানি করে। যদি বাংলাদেশে আওয়ামী লীগ ফেরে, আওয়ামী লীগ ফেরার পরে আমাদের আগে কিন্তু বিএনপিকে টার্গেট করবে, কর্মীর গায়ে হাত পড়ে। আমি যদি বেঁচে থাকি এর একজনকেও ছাড় দেওয়া হবে। ছাত্র শক্তির একটা নেতা কিংবা কর্মীর গায়ে যে হাত দিবে ওই হাত আমার সম্মুখীন হইতে হবে, ওই হাতকে আমরা ভেঙে ফেলবো। যদি আমি ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান বেঁচে থাকি, ছাত্র শক্তি নেতা কর্মীদের গায়ে যে বা যারা হাত দিবে তাদের কাউকে আমি ছাড়ব না। তো আপনারা সরকার গঠন করছেন, আপনারা 200 বেশি আসন পাইছেন বলে বাংলাদেশ আপনাদের হয়ে গেছে এটা ভাববেন না। বাংলাদেশ বাংলাদেশের মানুষের, এখানে মানুষ যান নিরাপত্তা সহকারে শান্তি এবং শৃঙ্খলা বেঁচে থাকে। শান্তি এবং শৃঙ্খলা কোনোভাবে বিনষ্ট করা যাবে না। এরপরে আমরা খুবই গভীর উদ্বেগের সঙ্গে দেখলাম যে কথা অলরেডি সিএম বলেছেন যে পঞ্চগড়ে বিএনপির নেতা গিয়ে আওয়ামী লীগের অফিস করে দিচ্ছে। আমরা পটুয়াখালীর গলাচিপাতে কি দেখলাম, ছাত্রলীগের নেতারা গিয়ে ছাত্রলীগের অফিস করেছে এবং সেখানে গিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে, তারা আওয়ামী লীগের স্লোগান দিচ্ছে, তারা বেশ উচ্ছ্বসিত। কারণ বিএনপি ক্ষমতায় এসেছে, বিএনপি ক্ষমতায় আসার ফলে তারা তাদের পুরনো রাজনৈতিক অফিস ফিরে পাচ্ছে, তারা আবার রাজনীতিতে ব্যর্থ। আমরা এটা স্পষ্ট করে বলতে পারি না যে বিএনপি এই ব্যাপারে প্রোটেস্ট করে, বিএনপি প্রতিরোধ করে যে তারা আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেবে না। কারণ আমরা পঞ্চগড়ে দেখেছি বিএনপির নেতাকে আওয়ামী লীগ অফিস করে দিচ্ছে। এই যে বিএনপি ক্ষমতা পেয়ে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য শতভাগ প্রচেষ্টা করছে, এইটা যদি বিএনপি করতেই থাকে তাহলে শুধুমাত্র যে আমরা ভুগবো, শুধুমাত্র যে আমাদের জানের উপরে হুমকি আসবে ব্যাপারটা এরকম না। যদি বাংলাদেশে আওয়ামী লীগ ফেরে, আওয়ামী লীগ ফেরার পরে আমাদের আগে কিন্তু বিএনপিকে টার্গেট করবে। জনাব তারেক রহমানের এটা বোঝা উচিত যে এই আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট তাকে মেরে, তাকে আহত করে এই দেশ থেকে লন্ডনে 17 বছর নির্বাচন দিয়েছিল। তার মা এই মাটির আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ। তারা যদি আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করে, আমি স্পষ্ট বলতেছি, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করে তাহলে তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে বেইমানি করে। বেগম খালেদা জিয়া এই মাটির আপসীর নেত্রী। আওয়ামী লীগকে পুনর্বাসন করার মানে হচ্ছে আপনি বেগম জিয়ার সেই দীর্ঘ লড়াই যে আপসীর সংগ্রাম, সেটার সঙ্গে আপনি বেইমানি করবেন। সুতরাং বিএনপির নেতাকর্মীরা বিএনপির সঙ্গে বেইমানি করবেন কিনা আপনি ভেবে দেখেন। এখানে একটা মজা আছে, বিএনপির সবাইকে আসলে বিএনপি ব্যাপারটা কি বের করছে। বিএনপির এখন আপনারা যাদেরকে বিএনপি দেখেন, ছাত্রদল দেখেন, সবাই আবার বিএনপি না, এরা অনেক আছে ভাড়াটে। এখন বিএনপি ক্ষমতায় বলে সে বিএনপি, দুই দিন পরে আবার যে ক্ষমতা আসবে সে তা আসবে। আমি যখন তারেক রহমানকে বলবো কিংবা ছাত্রদলের সভাপতি রাকিব ভাইকে বলবো, দয়া করে আপনার ছাত্রদলই রাখেন, ভাড়াটিয়াদেরকে রাখেন না, তারা আপনার ইজ্জত নষ্ট করবে। তারেক রহমানকে এটাই বলবো, বিএনপির মধ্যে আসলে বিএনপি রাখেন, হয়তো এরা আপনার ইজ্জত নষ্ট করবে, সারা জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। তো ফলত এই আওয়ামী লীগের অফিস টফিস খোলা হচ্ছে বিএনপির মাধ্যমে। কিন্তু আমরা বলতে চাই বিএনপি যদি সারা বাংলাদেশে আওয়ামী লীগকে ব্ল্যাঙ্ক চেক দেয়, তারপরে ছাত্র শক্তি আওয়ামী লীগের বিচারের দাবিতে মাঠে থাকে।